বুঝে শুনে চলতে হবে। আল্লাহ তো আমাদেরকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আল্লাহ পাঠায় না, ঠিক না? আল্লাহর ইবাদত বন্দী করার জন্য, ঈমান আমল ঠিক করে খবর যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। তাহলে কোন আলিমান, আলেম হও, কি হও? আলেম হও। আলেম যদি না হইতে পারো, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। কার কথা বলেন? এখন আমরা আলেমের ছাত্র হইতে চাইনি, বলে আলেমের ছাত্র হইতে হলে মাদ্রাসায় যাইতে হবে। কোথায়? বর্তমানে আমরা মাদ্রাসায় যাব না কেন? বলে মাদ্রাসায় গেলে শাসন বেশি, বোরকা পরা নাই কেন? তুমি আরো জন স্যান্ডেল কিনে নাও, দাঁত মাজো নাই কেন? নখ কাটো নাই কেন? লিপস্টিক কেন লাগাই তুমি ফুরকানি আসছো, মাদ্রাসায় আসছো? উস্তাদ বাধা দেয়, ঠিক না? এই জন্য ঘরে 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 বিভিন্ন মেয়েদের কাছে গিয়ে আমাদের ছেলে মেয়েগুলা পড়তে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दिल जो खालिक यादों को से जवा, दिल जो खालिक यादों को से जवा, खाना शैता है वो बेगुमा, खाना शैता है वो गुमा। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज तरहशा, महशर में मिलेगा उसे ताज तरहशा। जिस शख्स ने कुरान को सीना में बसाया, जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मकाम बनाया, फिरदौस मुअल्ला में मकाम बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে বেহেশতের বাগানে সকলের পূর্বে আসার বসার বয়ান শোনান এবং বয়ান করার জন্য তৌফিক দান করেছে। আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব
কোরআন পাঠক এবং কোরআন পাঠকারী এবং কোরআনের শিক্ষাদানকারী ফজিলত সম্পর্কে এবং কাদের মাধ্যমে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ পাব সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই জন্য আমরা বাহিরে দোকানে পাড়ে ঘরে যারা বসে আছি অতি তাড়াতাড়ি আমরা জুমার মসজিদে চলে আসি এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসী মা বোনেরা আমরা অন্তরের কান দিয়ে বয়ানগুলো শ্রবণ করি। যেহেতু আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে, আমাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোন সন্তান আমার কিয়ামতের ময়দানে কাজে আসবে আমরা একটু জেনে নিই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি দুনিয়ার মানব জাতিকে বলে দেন। কাদেরকে বলেন তো ভাই? আল্লাহ বলছে কুল, নবী বলো। কাদেরকে বলবে? দুনিয়ার মানব জাতি যারা আছে এদেরকে। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না এরা কি কখনো এক বরাবর হতে পারে? কথা বোঝেন নাই? যারা জানে অর্থাৎ যারা আলেম, কোরআন হাদিস ফিকহ ইলম হাদিসের জ্ঞান লাভ করেছে আর যারা কোরআন হাদিস পড়ে নাই এরা কি এক সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন এটা হল যারা নসিহত গ্রহণকারী ওদের জন্য নসিহত। নসিহত কি সবাই গ্রহণ করে? নসিহত যারা বুঝে গ্রহণ করে মানে ওদের জন্য নসিহত। ওদের জন্য কি? কারণ দুনিয়াতে এমন লোক আছে শোনার পরে মানে না, ঠিক কিনা? জানতেছে শুনতেছে বুঝে পাপ তারপরে করে কিনা? এই জন্য যারা নসিহত গ্রহণকারী ওদের জন্য কি নসিহত? ইন্নামা ইয়াতাযাক্কারুল উলুল আলবাব। তাই নসিহত গ্রহণকারীর জন্য নসিহত কোনটা? যারা জানে যারা জানা এরা কখনো এক বরাবর হতে পারে না। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। একজন ফকিহ, একজন কোরআন হাফেজ আলেম 1000 আবেদের চেয়ে শয়তানের সাথে যুদ্ধ করার মধ্যে কঠিন এবং মারাত্মক, ঠিক না? কারণ শয়তান মানুষকে সহযোগে ধোঁকা দিতে পারে কিন্তু একজন আলেম মুফতি মুহাদ্দিসকে সহজে ধোঁকা দিতে পারে না। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি রাজিনা কিস মাতুল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত্রু যারা আছে তাদেরকে দন দৌলত টাকা পয়সা দিয়েছে আর আমাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দান করেছে। সবাই সুবহানাল্লাহ। তাহলে কোনটা বড়? ইলম বড় না আমল বড় না দুনিয়ার টাকা পয়সা বড়? ও মুসলমান জাতি, আল্লাহকে যদি চিনতে হয় ইলম লাগবে। কি লাগবে? কেবল মনতু খুদার আশনাস সুষমাদ পায়েল মাবায়ের গদা কেবল মনতু খুদার আশনাস। যদি কোরআন হাদিসের ইলম যদি শিখতে হয় মোমের মতো গলে যেতে হবে। মোম কখনো যদি এই কথা বলে আমাকে আগুন ধরা দিচ্ছে কেন আমি জ্বলবো না, বলুন তো? মোমে যত চিল্লাক আগুন কিন্তু মোমকে জ্বালিয়ে ফেলবে যদি আগুন লেগে যায়, ঠিক কিনা? ও মুসলমান জাতি, ইলম যদি শিখতে হয় কোরআন হাদিসের ইলম যদি জানতে হয় শয়তান মাঝে মধ্যে ধোঁকা দিবে। শয়তানকে শায়েস্ত করার জন্য মাঝে মধ্যে সন্তানদেরকে ছেলেদেরকে ছাত্রছাত্রীদেরকে ভয়ভীতি দেখাতে হবে, ঠিক কিনা? দেখেন কোরআনের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে জান্নাতের বয়ানও দিয়েছেন, জাহান্নামের বয়ানও দিয়েছেন। জাহান্নামের কাজ করলে জাহান্নামে কি হবে, কিভাবে তোমাকে জ্বালবে, তোমাকে কিভাবে সাজা দেবে, এগুলা কোরআনে বলছে, ঠিক কিনা? বলে নাই? কথা বলেন, বলছে কিনা? তাহলে জাহান্নামের বয়ানও কোরআনে আছে, জান্নাতের বয়ানও কোরআনে আছে। তাহলে জান্নাতের বয়ান দিয়ে আল্লাহ জাহান্নামের বয়ান কেন দিলেন? যাতে মানুষ গুনাহ থেকে বেঁচে, যে গুনাহ করলে এই সাজা হবে, কবরে এই সাজা হবে, হাসরের ময়দান তোমার এই অবস্থা হবে, ফুলসিরাতে অবস্থা হবে। এরপরে হাসরের ময়দান থেকে ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাইর ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার থেকে নেককার থেকে আল্লাহ পার্থক্য করবে, বলছে কিনা? কেন? আল্লাহ তো জান্নাতের কথা বলিয়া বান্দাকে বুঝাতে পারতেন, উম্মতদেরকে বলতে পারতেন নবীদের মাধ্যমে, বলে নামাজ না পড়লে এই সাজা হবে, গুনাহ এটা করলে এটা হবে। বলছে কেন? যাতে গুনার কাছে না যায় আর যাতে সেখান থেকে ফিরে নেক আমল করে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দুটার বয়ান কোরআনের মধ্যে বলেছে, ঠিক কিনা? ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, পরদর্শী মা বোনা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাদের সন্তানদেরকে যদি মানুষ করতে হয়, আলেম বানাইতে হয়, হাফেজ কোরআন যদি বানাইতে হয়, তাহলে মা বাবারও কষ্ট করতে হবে, উস্তাদদেরও কষ্ট করতে হবে, নিজের ছেলে মেয়ে যারা আছে এদেরও মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। এই তিন চেষ্টা যদি রাখে তাহলে ছেলেগুলো আলেম হাফেজ হবে, ঠিক কিনা? আল্লাহ কি কবুল করতে হবে। মা বাবা যদি চেষ্টা না করে তাইলেও হবে না, সন্তান যদি চেষ্টা না করে তাইলেও হবে না, উস্তাদ যদি চেষ্টা না করে তাহলেও হবে না, হবে নি। কারণ আল্লাহকে যদি চিনতে হয়, হক না হক যদি চিনতে হয়, তাহলে কোরআনের এলম লাগবে। কিসের এলম বলেন? কোরআন এলম লাগবে। আর যদি সন্তান যদি দিনদার হতে হয়, কোরআনে এলম লাগবে। সন্তান যদি কিয়ামতের ময়দানে আপনাকে দেখে না ফেলায়, সেই জন্য কোরআন তেলাওয়াত লাগবে, কোরআন শিখতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, অনেক উলামায়ে কেরাম তাফসীর করে সবগুলো স্পষ্ট ভাষায় বলা বিদায় মানুষ বুঝতে পারে না। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলছে কিনা? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে বেগে যাবে, মিন আখিহি ভাই ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি মা বাবা থেকে। এইভাবে সন্তান মা বাবা থেকে বেগে যাবে। এইভাবে বন্ধু ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব যারা আছে এরও বেগে যাবে। কারা ভাগবে? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির কেরাম লিখতেছে, মুসলমান জাতি, যে সন্তানগুলা দুনিয়ার মধ্যে আপনার কোরআন হাদিস শিখে নাই, নামাজ দোয়া পড়ে নাই, কোরআন হাদিস নিজেও শিখা নাই, অন্যজনকেও শিক্ষা দেয় নাই, কোরআন হাদিস মধ্যে চলে নাই, এই সন্তানগুলা তো ওইখানে বিপদে নিজে পড়ে যাবে। সে কিভাবে বাঁচবে এইটা নিয়ে সে ব্যস্ত থাকবে, ঠিক কিনা? আর যে সন্তানগুলো আপনার হাফেজ কোরআন হয়েছে, আলেম হয়েছে, নেককার হয়েছে, দিনদার হয়েছে, এরা কিন্তু বেগে যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। কারা ভাগবে না? যে সন্তানগুলা জান্নাতে হয়ে গেছে, যাদের নেক আমল ভরপুর, নামাজ জীবনে ছায়া নাই, কোরআন হাদিসের বিপরীত চলে নাই, এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে। সবাই বলে সুবহানাল্লাহ। এইভাবে যাদের ছেলে মেয়েগুলা ছোটবেলায় মৃত্যুবরণ করেছে, নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই ছেলে মেয়েগুলা মা বাবাকে জান্নাতে না নিয়ে তারা একাকী জান্নাতে যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কারা কারা? যারা হাফেজ কোরআন হয়েছে, হওয়ার পরে জান্নাতি হয়েছে, এরা কিন্তু মা বাবার কাছ থেকে
বাঁকবে না। বলেন মা বাবা থেকে কি বাঁকবে না? যে সন্তানটা বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করছে সেও বাঁকবে না, কেন? তার কোনো গুনাহ নাই, আর কি নাই? তাহলে ওই সমস্ত মা বাবা ভাগ্যবান যাদের ছেলে মেয়েগুলো হাফেজ আলেম হয়েছে, হক্কানি আলেম হাফেজ হয়েছে, এরা ভাগ্যবান। ওই সমস্ত মা বাবা ভাগ্যবান যাদের ছোটবেলায় সন্তান দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার আগে, গুনাহ হওয়ার আগে মৃত্যুবরণ করছে, এরা ভাগ্যবান। এরা কি? এই দুই প্রকার মা বাবা কি ভাগ্যবান। বলো হুজুর, তাহলে এখন ওরা জান্নাতি না জাহান্নামী, আমরা কি বুঝবো? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু বিদ্দিন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক বলে, যে বান্দা বান্দির ভালাই চায়, যে বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কবুল করে জান্নাতের জন্য, ওদেরকে ইলম দ্বীনের জ্ঞান দান করে। সবাই সুবহানাল্লাহ। কিছু দান করে, কিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করে, এদেরকে আযান দেওয়ার পরে ঘরে থাকতে দেয় না। কে দেয় না? আল্লাহ। কে? জোরে কথা বলেন, কে থাকতে দেয় না? এদেরকে আযান দেওয়ার পরে ওরা চটপট করে মসজিদে চলে আসে। আল্লাহকে ডাকার জন্য তারা ঘরের মধ্যে ঝগড়া করে হলে চলে আসে। যত ব্যস্ত কাজ থাকে সবগুলাকে লাথি মেরে, এরা দুনিয়াতে যত কাজ আছে সবগুলো লাথি মেরে মসজিদে চলে আসে। ঠিক কিনা? যারা আল্লাহর পাগল, আল্লাহর ওলি, হ্যাঁ, ওলিদের ওলি, বড় ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওনার একটা ঘটনা। औलिया ने लाती मारी दौलत दुनिया में जब, औलिया ने लाती मारी दौलत दुनिया में जब, आ पड़ी है पैरों में उसकी सारी दुनिया सब की सब, आ पड़ी है पैरों में उनकी सारी दुनिया सब की सब। ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, পর্দানশী মা বোনরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যখন চলতো, যারা বরফির আব্দুল কাদের জিলানীকে চিনতেন, ওনারা হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। কি হতো বলেন? দেখেন না, অনেক পীরদেরকে, ওলিদেরকে অনেকে সম্মান করে হাদিয়া দেয়। কি দে? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া কি? আরো বলেন, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এখন আমরা দিতে রাজি না নিতে রাজি? নিতে বেশি রাজি। হুজুর দিলে কি হয়েছে? হুজুর থেকে আরো বর্তমান আরো উল্টা খাইতে চাই। বলো হুজুর আমাদেরকে করেন না, আপনাদেরকে করছেন। কিছু কিছু লোক আছে, তো আছে কি নাই? হুজুরদেরকে মারি খাইতে চাই। আগেকার যুগের লোক কেমন ছিল, বর্তমান লোক কেমন? এখন চাই ইমামের বেতন কিভাবে কম দিবে, কিভাবে কাটবে, কিভাবে ইমামকে বের করবে। দেখুন, একটা মসজিদ 100 বছরের মধ্যে কয়শো আলেম পাল্টাইছে, কয়শো ইমাম পাল্টাইছে, আছে কি নাই? ফাল্টা ফাল্টি করে, এত ফাল্টা ফাল্টি কেন? আগে ইমাম ভালো ছিল, আগে খতিব ভালো ছিল, খতিব আবার খারাপ হয়েছে। হ্যাঁ বলেন, খতিব আবার খারাপ কিভাবে হয়? ওই একটু হক কথা বললে খতিব খারাপ, একটু ইসলামের পক্ষে কথা বললে, কটু কথা বললে খতিব খারাপ, সুদের বিরুদ্ধে বললে খারাপ, ঘুষের বিরুদ্ধে বললে খারাপ, এলাকার সমাজের যত অশ্লীল কাজ আছে এগুলার বিরুদ্ধে যদি জুমার বয়ান করে খতিব খারাপ। ঠিক কিনা? হক কথায় আহামক বেজার, গরম বাতে টুটা বেজার। ঠিক কিনা? আসলে ওরা কেন বলেছে?
আপনাদেরকে এইগুলা থেকে ফিরে আসার জন্য কোনো খতিব আপনার সাথে শত্রুতা আমি করে কথা বলতেছে না। এগুলো হলো আপনাকে ইসলাহ করার জন্য। আর আপনার প্রয়োজন ওনাকে যে হারিয়ে দেওয়া, কি দেওয়া, ওনাকে গিয়ে হারিয়ে দেওয়া। হুজুর যে বয়ান আপনি করছেন আসলে ঠিকই করছেন, আজকে যদি আপনি যদি এই কথা না বলতেন তাহলে আমি আজীবন গুনায় থাকতাম, আমি তো জাহান্নামের আসামি হয়ে যেতাম। হুজুর আমাকে একটু তওবা করাই দেন, আমি যাতে সামনে ভালো পথে চলতে পারি, ঠিক কিনা? এখন উল্টা, এখন কি আলেমদের পরামর্শে চলতে হবে। আমামদেরকে সবসময় আলেমদের পরামর্শে চলতে হবে। যে আমাম লোক কোরআন হাদিস যারা জানে না, এরা যদি আলেমকে বাদ দিয়ে নিজেরা যদি মন গড়া ভাবে চলতে চায় তাহলে এদের ইবাদত বندگی সবগুলা বরবাদ। আলেম ছাড়া কখনো আমার ঈমান আমলটা ঠিক রাখা যাবে না। আলেম ছাড়া আমি কখনো চলতে পারবো না। মুরব্বী আলেম মানে কি? মুরব্বী, ওদেরকে মানতে হবে। যেমন নাকি বাংলাদেশে 2টা তাবলীগ গ্রুপ আছে বর্তমান, একটা সাদ গ্রুপ আছে কি নাই? কথা বলেন। আর একটা জুবাইর গ্রুপ, 2টা গ্রুপ। তাইলে ওলামায়ে কেরাম জুবাইর গ্রুপ যারা আছে এদেরকে হক বলছে, আর যারা সাদ গ্রুপ আছে এদেরকে গুমরা বলছে। কেন জানেন আপনার এগুলা? ওরা বলছে আলেম লাগবে না। কি লাগবে না? অথচ আল্লাহ রসুলের হাদিসের বাণীর ব্যাখ্যা দেখেন। আল্লাহ রসুল বলেন কোন আলিমান, যদি তুমি পারো আলেম হও। বলেন কি হও? যদি পারো তুমি নিজে আলেম হও। জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমার আলেম হইতে হবে। কি হইতে হবে বলেন? কারণ আপনি এলম থাকলে না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ জানতে পারবেন, ঠিক কিনা? আপনার যদি নাকের মধ্যে সর্দি লাগে, ঠান্ডা লেগে যায়, তখন আপনি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারেননি। বলেন গন্ধ হলে গন্ধ লাগে না, ঠিক কিনা? তিতা যদি হয়, গায়ে জ্বর আছে, আরেকজনে খাচ্ছে তার মিষ্টি লাগে, আরেকজন যার গায়ে জ্বর উঠছে একই লাগতে বলেন তিতা লাগতেছে। কি লাগতেছে ভাই? তাহলে অসুস্থ শরীরে কোনোদিন আপনি ভালো বুঝবেন না, ঠিক কিনা? তো কোরআন হাদিসে এলম না থাকলে আপনি কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা বেহালাল আপনি বুঝবেন না, ঠিক কিনা? বুঝে শুনে চলতে হবে। আল্লাহ তো আমাদেরকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য আল্লাহ পড়ায় না, ঠিক কিনা? আল্লাহর ইবাদত বন্দী করার জন্য, ঈমান আমল ঠিক করে খবর যাওয়ার জন্য আল্লাহ পড়াইছে, নাকি? কথা কন আর জোরে। তাহলে কোন আলিমান, আলেম হও। কি হও? আলেম হও। আলেম যদি না হইতে পারো, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। কার কথা বলেন? এখন আমরা আলেমের ছাত্র হইতে চাইনি বলে আলেমের ছাত্র হইতে হলে মাদ্রাসায় যাইতে হবে। কোথায়? বর্তমানে আমরা মাদ্রাসায় যাব না কেন? বলে মাদ্রাসা গেলে শাসন বেশি, বোরকা পরা নাই কেন? তুমি আরো জন স্যান্ডেল কিনে নাও, দাঁত মাজো নাই কেন? নখ কাটো নাই কেন? লিপস্টিক কেন লাগায় তুমি ফুরকানি আসছো, মাদ্রাসায় আসছো? উস্তাদ বাধা দেয়, ঠিক কিনা? এই জন্য ঘরে 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 বিভিন্ন মেয়েদের কাছে গিয়ে আমাদের ছেলে মেয়েগুলা পড়তে চায়। কোথায়? আলেমের কাছে পড়ে না। তাই আলেমের কাছে পড়লে না সে সঠিকভাবে কোরআন হাদিস পড়তে পারবে, মশালা জানতে পারবে, ঠিক কিনা? কোনটা? এখন আমরাও বেশ বুঝি, গার্ডিয়ান যারা আছে আমরা কি বেশি বুঝি? কোনটা? না প্রাইভেট পড়লে হবে। সবগুলো যদি প্রাইভেট দিয়ে হয়তো মাদ্রাসা কেন? ঘরে ঘরে যদি নামাজ হয়তো মসজিদে কেন আসতে হয়? কথা বলেন। তাহলে মসজিদ এক বিষয়, ঘর আরেক বিষয়, মাদ্রাসা এক বিষয়, প্রাইভেট আরেক বিষয়, স্কুল এক বিষয়, প্রাইভেট আরেক বিষয়, ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে যদি আদব বলা বানাইতে হয়, মাদ্রাসা পড়াইতে হবে, মক্তব পড়াইতে হবে, নুরাইতে পড়াইতে হবে। কোথায় বলেন? কথা কই না? বলো হুজুর নুরাইতে পড়াইতে রাজি, মাদ্রাসায় পড়াইতে রাজি, কোরআনেতে পড়াইতে রাজি,
কিন্তু 2-1 মাস বেতন দেবে তো বলে রেখে দিব, 3 মাস পরে যখন টাকার জন্য চাপ দিবেন আবার নিয়ে যাব, হবে? কথা বলেন। এখন আমরা ফিরে যেতে চাই, ফ্রিতে ইমান ধ্বংস। কি ধ্বংস? কথা বলেন। ফ্রিতে, কথা কয় না, ফ্রিতে ইমান ধ্বংস কেমন হয় জানেন? কত বলেন? এই যে ব্যারেক স্কুল যেগুলো আছে, এগুলো কি এনজিও না? কথা কন না। তো এনজিও থেকে আপনি কি শিখতে পারবেন? তিতা গাছ থেকে কখনো ভালো মিষ্টি ফলের আশা করা যায়? এরা কি আপনাদের ইসলামী শিক্ষা দিচ্ছে কোনো কিছু? যে ম্যাডাম পড়া, হে ম্যাডাম তো মাথায় বোরকা দেয় না, দেয়নি? তাহলে ওর থেকে কি শিখবে? সে তো লিপস্টিক পরে। আমি দেখছি এই পর্যন্ত মাদ্রাসায় যখন ছাত্রগুলো আসে তখন আলহামদুলিল্লাহ বোরকা পরে নেকাব পরে আসে, স্কুলে যায়। কিন্তু ও বরাবর শরীয়তে বিধান জারি হয়েছে, বোরকাও ফানা অন্য দেয় না, আছে কি নাই? বলে দেখতে ওর ষোড়ো মতো লাগে, কিসের মতো লাগে? এই যে বলো ও বোরকাও নাই, ওর নাই, দেখছেন আবার? তাহলে কি শিখতেছে আমাদের ছেলে মেয়েগুলো আজকে স্কুলে গিয়ে? তখন আমি ওদেরকে বলি, তোমরা যেভাবে চলো তাহলে তোমরা তোমাদের আম্মদেরকে বলবা উন্না ছাড়া আজকে থেকে রুড়ে হাঁটতে, কেমন লাগে? কি বলেন? এগুলো একটু বললে খারাপ লাগে আর কি, তাই না? তাহলে ইসলাম শিক্ষা কি বলে? এই জন্য কই বলছেন, তুম কলেজ মে পড়ো, পার্ক মে চড়ো, আল্লাহকে না বলো। তুমি যেখানে যাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, পার্কে যেখানে যাও, কিন্তু আল্লাহকে বলা যাবে না। কারো বলা যাবে না? কথা বলেন, কাকে বলা যাবে না? স্কুলে পড়ো মানা নাই, কিন্তু আল্লাহকে বলা যাবে না। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলাকে যদি দিনদার বানাতে হয়, আল্লাহওয়ালা বানাতে হয়, প্রাথমিক শিক্ষা আমাদের ওদেরকে কমপক্ষে নুরানি পেলে থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত নুরানি পড়াতে হবে, বাধ্যতামূলক। কি মূলক? যখন ও কোরআন হাদিসের জ্ঞান ঢুকবে, ওরে কেউ কি আর উল্টা পাল্লা বললে সে আর গুমরা হবে না, ওদেরকে আরো কি পারলে টাটকা জবাব দিবে। আপনারা খবর নিয়ে দেখেন, যত স্কুল কলেজ ভার্সিটি যেগুলো আছে, নুরানি ছাত্র আগে এখানে 1 নম্বর হয়। কোন ছাত্র? যারা ভালোভাবে নুরানি পড়ে গেছে এরা কি 1 নম্বর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া দান বলছে, গর্ব নয়। যে ছেলে মেয়েগুলা নুরানি থেকে পড়ে বের হয় এদের কোরআন শুদ্ধ, কিন্তু যারা ফুরকানিয়া পড়ে ঘরে ঘরে গিয়ে বিভিন্ন ম্যাডামের কাছে, মহিলার কাছে, আফামনির কাছে, এদেরকে দেখিয়েন, মাদ্রাসা নিয়ে দেখিয়েন নুরানি ছাত্রর সাথে কোরআন পড়া পারবে? কারণ এরা শুধু পড়তে জানে, টান টুন কিছু জানে না। তাহলে আমি কি পড়লে হয়ে যাবে? কোন শব্দ কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে তাও বলেন, তাও কি জানে না। তাহলে উচ্চারণ যদি ঠিক না হয় আমার নামাজ হবে? কথা বলেন। উচ্চারণ ঠিক হইতে হবে, মাখরাজ জানতে হবে, 1 আলিম মত, 3 আলিম মত, 4 আলিম মত, মধ্যে তবাই, মধ্যে বদল, এগুলো মধ্যে লীন, এগুলো জানতে হবে, ঠিক কিনা? এগুলো কিছুই জানে না, শুধু বলে কতগুলো বর্তমান কায়দা বাড়েছে, লাল লাল দাগ দেওয়া আছে, আমপারা নুরানি কায়দা, এই লাল যেখানে দেবে টান দিবা, দিবা লালে লালে টান। তাহলে কায়দা করলি এখানে গ্রামার কেন? ভালো মতো বুঝেন, শুধু কোরআন পড়লে হয় না, কোরআন পড়া মতো পড়তে হবে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মধ্যে যারা আছে আমাদেরকে বলতে বলেন তো যে কোরআন অশুদ্ধ আছে? আপনার কোরআন কেন অশুদ্ধ বলে? আমার সন্তান, আপনার সন্তানের কোরআন কেন আরেকজন অশুদ্ধ বলবে? কোরআন তো এক। কোরআন কটা? কথা বলেন জোরে। তাহলে কোরআন এক হলে আর ভুল কেন? সবার পর্দা একই হইতে হবে, 2 কেন? তাহলে কোরআন যারা পড়ে ভালো পড়নেওয়ালা ওদের কাছে আমরা পড়াবো, না যারা ভালো মতো ফাড়া ওদের কাছে? কথা কয় না। যারা শুদ্ধ হবে পারে, কোন মাদ্রাসায় অশুদ্ধ পড়া চলে না। যেগুলো নুরানি আছে, আমাদের কওমি আকীদার মাদ্রাসা আছে, কিছু মাদ্রাসা উপরে সাইনবোর্ড, ভিতরে কিন্তু ভেজাল, আছে কি নাই? এর নাম হলো ফ্রি মাদ্রাসা। কি মাদ্রাসা? ফ্রি মাদ্রাসা বুঝেননি? বিভিন্ন বিদেশের মধ্যে কালেকশন, বাংলাদেশের কালেকশন 2 টাকা 20 টাকা যা পারেন নিবে, নিয়ে বড় বড় ফর্ম তৈরি করবে, বুঝলেন না? আমাদেরকে আপনাকে টেলবে, কি করবে? এটা নাম হলো ফ্রি মাদ্রাসার ফসল। ফ্রি মাদ্রাসার ফসল বের হয়, একটা মেয়ে পর্দা করে না, কি করে না?
শার্ট প্যান্ট পরে ঘুরে বিড়ি খায়। দেখেন বেশিরভাগ সরকারি মাদ্রাসার ছেলে মেয়েগুলো দেখেন পর্দা নাই, কি নাই, শার্ট প্যান্ট পরে। আল্লাহ রহমতে আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আছে ছাত্র, আমিও কওমি মাদ্রাসার ছাত্র, যেখানে গর্ব করে বলতেছি কোনো ছেলে মাদ্রাসায় পড়া পরে শার্ট প্যান্ট পরে না, করে না? কথা বলেন। শার্ট প্যান্ট, বিড়ি খায় না, ঠিক না, সিগারেট, জুয়া খায় না, খেলে না, এইভাবে খেলামবুট খেলে না, বুঝলেন না কথা? নবীওয়ালা তরিকা দেখেন, কারণ আমরা তো নবীওয়ালা তরিকা বুঝি না। কোনটা? মাদ্রাসায় পড়ে যতক্ষণ পড়ে ততক্ষণ কি পোশাক ফোসাক এরপর আসে ফ্যান শার্ট, কি করে? আর কমি মাদ্রাসা যারা পড়ে এরা ফ্যান শার্ট। আমার ছেলেগুলো কমি মাদ্রাসায় পড়ে, আপনি যদি বলেন তো আমি 1 কোটি টাকা দেবো, ফ্যান আর শার্ট পরে তো পড়বে না, কি করবো না? কথা বুঝছেন? তাহলে নবীওয়ালা পোশাক কোনটা আর আমরা কোনটা বলতেছি? কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ রসুল কি বলছে? কোন আলিমান আও মুতাআল্লিমান, অথবা তোমরা আলেম হও না হয় ছাত্র হও, আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, অথবা শুননেওয়ালা হও, কি হও? আও মুহিব্বান, অথবা মোহাব্বতকারী হও। 1 নম্বর আলেম হও, ছাত্র হও, না হয় ওলামায়ে কেরাম যে কথাগুলো বলে এগুলা শুনে আমল করো, কি করো? আও মুহিব্বান, অথবা মোহাব্বতকারী হও, আলেমদেরকে মোহাব্বত করো। কারণ আমরা করিনি, কথা বলেন। আলেমদেরকে কি করো? নিজে আলেম হতে পারো নাই, নিজের ছেলেকে আলেম বানাও, অথবা নিজের নাতিকে আলেম বানাও, অথবা নিজের ছোটকে আলেম বানাও। আলেম যদি হতে পারে, যদি সে যদি জান্নাতি হয়ে যায়, আপনার জাহান্নামী ব্যক্তি যারা আপনার বংশ মধ্যে আত্মীয় মধ্যে আছে ওইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে সবাই সুবহানাল্লাহ। আলেমদেরকে মহাব্বত যদি করতে পারেন, মহাব্বতের কারণে হাদিস আছে আল মারু মা মান হাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি বলেন তো কিয়ামত টিকে না। তাহলে মহাব্বত কার সাথে রাখবো? নামাজি যারা এদের সাথে সম্পর্ক রাখবো, মহাব্বত রাখবো। আল্লাহওয়ালা যারা এদের সাথে মহাব্বত রাখবো। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে তোমরা যাইও না। কয় নম্বরে যাইও না? 4 নম্বর ফিরে থাকতে পারবা। কয় নম্বর? 5 নম্বর কি জানেননি? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে গাড়ি দেওয়া, ঠিক করে দেওয়া, তেতুল হুজুর টাকা বিভিন্ন কথা বলা। দেখেন যারা এগুলা বলেছে দুনিয়া তো ধ্বংস, পরকালে ধ্বংস, ঠিক কিনা বলেন তো? কি হয়েছে বলেন? দুনিয়া তো ধ্বংস, পরকালও। যারা বলছিল ওলামায়ে কেরামের ঘাট মটকা দিবে, আজকে আল্লাহ তাদেরকে মটকা দিয়েছে, ঠিক কিনা? যারা বলছে মোল্লা দরকার নাই, মোল্লাবাজি চলবে না, এরা আজকে আসেনি, আছে? আল্লাহ কিন্তু কয়েকদিন সুযোগ দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয়। জহারাল ফাসাদ ফিল বারি ফিল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যত আযাব গজব আসতেছে, অভাব অনটন, হ্যাঁ, অনাবৃষ্টি, প্লাবন, ভূমিকম্প, সব আমাদের হাতের কামাই। কাদের? মায়ুস না হো আহলে জমি আপনে হতা সে, मायूस न हो अहल ज़मी अपने खता से, तक़दीर बदल जाती है मुसदर की दुआ से, तक़दीर बदल जाती है मुसदर की दुआ से। আমাদের নৈরাশ্যর কোনো কিছু নেই, বলেন নৈরাশ্যা। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দা গুনাহ করছো, তোমরা নৈরাশ হইও না, আমার দরবারে কেঁদে 2 রাকাত নামাজ পড়ে বলো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সবাই সুবহানাল্লাহ। কি করো ভাই? তাহলে ক্ষমা যদি পেতে হয় আল্লাহর দরবারে চাইতে হবে, 2 হাত তুলে 2 রাকাত নামাজ পড়ে কাঁদবো, এরপর আল্লাহকে বলবো, ঠিক কি না? তাহলে জাহান্নাম থেকে যদি আমাদের বাঁচতে হয়, ওই ছেলে মেয়েগুলা কিয়ামতের ময়দানে আমার থেকে আপনার থেকে ফালাইবে না, যারা আল্লাহওয়ালা হয়েছে, দিনদার হয়েছে, জান্নাতে হয়ে গেছে। জান্নাতে হয়েছে কিভাবে বুঝবে? কবর যাওয়ার পরে যখন ওর আযাব হবে না, জান্নাত না নিয়ামত ভোগ করবে, তখন বুঝবে জান্নাতি, ঠিক কিনা? যখন সে পুল সিরাত বিজির আকারে পার হয়ে যাবে তখন বুঝবে জান্নাতি।
যখন সে আমল নামার ডান হাতে পেয়ে যাবে তখন বুঝবে জান্নাতে। যখন হাসরের ময়দানে যখন সবাইকে এক জায়গায় জমা করা হবে, কারো গাম আল্লাহু আকবার গলা কেল পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কেউ ওইখানে হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। যারা কোনো গাম বের হয় না, বরাবর যে অবস্থা দাঁড়াচ্ছে এই অবস্থা আছে, এরাই হলো আল্লাহওয়ালা। এরা কি বলতো ভাই? এরা নাক্কার, এরা দিনদার, এরাই রে। তাহলে কোন ছেলে আমার আপনার কাজে আসবে? যে ছেলেগুলাকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছি। কারণ বুঝার পর তো বান্দা ফিরে আসে। বলেন, বুঝলে তো কি আসে? ফিরে আসে। না বুঝলে কি সে ফিরে আসে? এই যে কাফের মুশরিক বেদিন থেকে যখন ওদের বুঝ চলে আসে তখন কিন্তু ফিরে আসে। কি আসে? আমাদের মধ্যে অনেকে ধরেন আগে নামাজ পড়তো না, অনেক মানুষ নামাজও হয়ে গেছে, হয়েছে কি না? তখন আমরা যদি এখন দুনিয়াতে থাকাকালীন যদি ফিরে না আসি, খবরে গিয়ে যদি বলে আমাদেরকে আবার একটু আসার সুযোগ দাও, আল্লাহ কি আর সুযোগ দিবে? বলেন, এই পর্যন্ত কাউকে দিছে? দেয় নাই, দিবেও না। তাইলে কিয়ামতের ময়দান আমাদের কায়েম হবে। কখন থেকে শুরু কিয়ামত? যখন আমার মৃত্যু হবে তখন থেকে আমার কিয়ামত শুরু। কিয়ামত কি? তাহলে ভালো আমল নিয়ে গেলে আল কবর মিন রিয়াজিল জান্নাহ, কবরটা আমার জান্নাতের বাগান হবে। কি হবে? আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। কি হবে? তাহলে দুনিয়াতে আমরা যে হায়াত পেয়েছি এটাকে দামি বানাইতে হবে। তা আমি বুঝি কখন? আমাদের সুস্থ শরীর যখন অসুস্থ হয় তখন সুস্থতার কদরটা আমরা বুঝি, ঠিক কিনা? কয়েকদিন পর আবার ভুলে যাই। এইভাবে চলবে ভাই? তাহলে আমাদের এক নম্বর কোরআনকে ধরে রাখতে হবে। কি ধরতে হবে? এবং আলেম ওলামা লাগবে। কোরআন যদি জানতে হয়, আলেম ছাড়া কোরআন শিক্ষা, বলেন, আলেম ছাড়া কোরআন শিক্ষা করা যায় না। যারা পড়ায় দেখেন দৌড়ে দৌড়ে, কেউ কিছু পারে না। অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কি? তাহলে কোরআন যদি শিখতে হয় সন্তানকে কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। কোথায়? প্রাইভেটে নয়। বলেন, প্রাইভেটে? এই স্লোগান বাদ দেন। প্রাইভেটে পড়া হয় না, টান টুট জানা না, ওইরকম শিক্ষিত মেয়ে ছেলে এলাকা থাকলে আমরা রাখবো মাদ্রাসা। ইনশাল্লাহ অনেক মাদ্রাসা এখানে শিক্ষক খুঁজতেছে, কিন্তু একজন কোরআন পড়নেওয়ালা মেয়ে পাচ্ছে না যে শুদ্ধ করে পড়াইতে পারে। বুঝলেন নাই? এই যে আরফিনগরী করা আছে, আড়িয়াল মাদ্রাসা, দেওয়ার ভাতা আল কোরআন আছে, ওদিকে আরেকটা আছে, আমার এখানেও আছে, কিন্তু কি শিক্ষিকা ভালো পাওয়া যাচ্ছে না। আমরা ওই সমস্ত শিক্ষকও রাখি না যারা বেপরদা চলে। কি বলে? কারণ ওদের থেকে কি শিখবে ছাত্ররা? যে মাথায় কাপড় না দিয়ে দৌড়াই রাস্তায়। এখন আমরা পর্দা করি কখন জান? আমাদের মেয়েরা মারা কখন? যখন গার্মেন্টসে যায় তখন পর্দা, স্কুলে যখন যায় তখনও পর্দা করে না, মরাহায় যখন আসে তখনও পর্দা নাই, যখন আমার পাশে দোকান আছে তখনও পর্দা নাই। এটা বলে ওর বাপ, ওর মনে স্বামী, ঠিক কিনা? কারণ ইসলামে কি বলছে? পর্দা। অত পরপুরুষের সামনে পর্দা করতে হবে। তোমার রক্ত ছাড়া, কি ছাড়া? তোমার বোনের ন্যাক হলেও পর্দা করতে হবে, বোনের জামাই হলেও কি করতে হবে? ফালতু ভাই হলেও পর্দা করতে হবে, ফালতু ভাই হলেও পর্দা করতে হবে। এখন এই পর্দা আমাদের আছে? ইসলাম মতো আমরা চলি। এখন আমাদের কি ফ্রি সব? কোনটা? ফ্রি মাইন্ড, ডট মাইন্ড, এটা চলছে কোনটা? এটাই তো আমাদের শেষ করতেছে। কবিরা গুনাহ। কি হতো? গুনাহ হচ্ছে শুকর জানা হলো, যারা আইনুন নজর, চোখ দিয়ে দেখে, এটা শুকর জানা। কে জানা? কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। তো দেখার পরে গুনাহ হয়। বলেন, দেখার পরে কি হয়? গুনাহ হইতে দেখার পরে বলে যে সুন্দর, ও আল্লাহ এরকম দাঁত দেখি নাই। এটা কি? তাহলে একবার দেখা যায়, কখন দেখছে নিচে পড়বে না, একবার দেখে তাকায় রাখবো, এরকম নাকি? তাহলে আমরা কত হাজার দেখতেছি দোকানে, পাড়ে, গলিতে, সব জায়গায় গুনাই ভরা। বাঁচা কোনো রাস্তা আছে ভাই? তাহলে বাঁচতে হলে আমাদের নজরকে নিচে করতে হবে। অযথা রোডে ঘাড়ে রাস্তা আমরা বের হবো না, যেহেতু এখন গুনার হার বেশি। গুনার কি? রুমে বসে থাকেন, বসে বসে জিকির করেন, কোরআন তালাওয়াত করেন, আল্লাহকে ডাকেন, মসজিদে বসে থাকেন, গুনাহ নাই। কি নাই? আপনার রুমে আপনি বসে থাকেন, বের হবেন না। গরম হইলেও দুনিয়ার আগুন কিন্তু আমি বরদাস্ত করতে পারি না, পরকালে কীভাবে বরদাস্ত করবো এটা একটু খেয়াল করবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বয়ান কোরআন এবং হাদিস থেকে করা হয়েছে আমাকে সহ সবাইকে করার তৌফিক দান করুক।